আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদলাম মিনাল্লাহি ওয়া নিয়ামাত। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন যে আমি এই নিয়ামতগুলো দান করে রেখেছি বান্দার জন্য, মানুষ জাতির জন্য। আজকে মানব জাতি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে আর পথভ্রষ্ট পথে যায়। যাদের দাঁতে ব্যথা, দাঁতে পোকা লাগা, যাদের দাঁতে পোকা লাগা, দাঁতের পোকা লেগেছে তাদের জন্য, দাঁত খেয়ে নিয়েছে পোকাতে, তাদের জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি 10 মিনিটের রেজাল্ট পেয়ে যাবেন। 10 মিনিট। আর আপনার দাঁত আর জীবনে পোকা খাবে নাকি, দাঁত উঠেও ফেলতে হবে না আপনাকে। সেটি খুব ন্যাচুরাল, সহজ এবং সরল। খাস করে আমি ওই সকল ভাইরাকে, ওই সকল বাবারাকে, মায়েরাকে, বোনেরাকে বলতে চাই যে আপনারা রাত্রে কোনো একটা মাঞ্জন না করে ঘুমাবেন না। ন্যাচুরাল মাঞ্জন করে ঘুমাবেন, ন্যাচুরাল মাঞ্জন। হাই ফাই কলগেট নিচ্ছেন, দামি দামি কলগেট ব্রাশ ব্যবহার করছেন, তাই আপনার দাঁত খারাপ হচ্ছে। আপনি ন্যাচুরাল জিনিস ব্যবহার করতে শিখেন। একটা মাঞ্জন বলছি, আপনি আপনার বাড়িতে করেন, তারপর আমি দাঁতের বিষয়ের কথা বলছি। সুট, ফিটকিরি, আনারের ছিলকা, যাকে আমরা বেদানা বলে থাকি। সুট, ফিটকিরি, যেই ফিটকিরি নাপিতরা দাড়ি কাটার পরে লাগায়, সেই ফিটকিরিকে যদি হালকা ভেজে পাউডার করেন তো তাহলে বেশি উত্তম হয়। না পারেন তো আপনি কাঁচাই করেন, ফিটকিরিকে আগে গুঁড়া করেন, তারপরে হালকা ভাজেন, তারপরে ওকে পাউডার করেন, তাহলে বেশ ভালো হয়। ফিটকিরি, সুট আর আনারের ছিলকা, তিনটাকে আপনি মিক্সচার মেশিনে পাউডার করলেন, আপনার স্পেশাল মাঞ্জন রেডি দাঁতের জন্য। আপনার দাঁতে পোকা লাগা, মাড়ি খাওয়া, সবের জন্য উপকারী। মাড়িতে ব্যথা, দাঁত ফোলা, মাড়ি ফোলা, যত রকম বিষ ব্যথা আছে সকলের জন্য গ্রহণযোগ্য। তারপরে এবার আমি আপনাদেরকে বলছি দাঁতের পোকা লাগা কী করে থামাবেন। পোকা লাগা সেটি খুবই সহজ আর সরল। কোনো ভি আয়ুর্বেদিক দোকানে গিয়ে বলেন যে আমাকে হিং দেন, হিং। বড় বড় মুদিখান দোকানেও পেয়ে যেতে পারেন আপনি। হিং, সামান্য একটি হিং দেশলাইয়ের কাঠিতে করে নেন, আর ওই দাঁতে পোকা খাওয়া, যেখানে পোকা খেয়েছে, খাওয়া আছে, সেখানে সামান্য একটু দিয়ে দেন, মোটর বরাবর, ছোটো মোটর বরাবর একটু সামান্য দিয়ে দেন ওখানে। দিয়ে 10টা মিনিটের জন্য আপনি মুখটাকে বন্ধ করে রাখেন। 10টা মিনিট। 10টা মিনিটের মধ্যে আপনার দাঁতের বিষ, ব্যথা, গাল ফুল্লা, ঠোঁট ফুল্লা যত আছে, আপনার 10 মিনিটে সকল ব্যথা শেষ এবং পোকা খাওয়া বন্ধ। আপনার দাঁত আর পোকা খাবে না এবং আপনাকে কোথাও যেতে হবে না, দাঁত উঠেও ফেলতে হবে না। জি হ্যাঁ, আপনি আপনার ঘরে বসে করেন, বাড়িতে করেন, শেফা হাসিল করেন। মনে রাখবেন, শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জাত। আমি আপনাকে বলছি না কি আপনি আমার কাছে আসছেন আর ট্রিটমেন্ট নেন। আপনাকে ট্রিটমেন্টটা, ফুল ট্রিটমেন্টটাই বলে দিলাম। আর ক্যালসিয়াম খাবারগুলো খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।